নমস্কার। এই শীতে কিরাম কি অবস্থা সবার? ভালো তো? সব ভালো যাচ্ছে সবার? আমাকে তো শীতিতে আমরা এবারে কাঁপানি উঠে যাচ্ছে গার মধ্যে। আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সন্ধ্যে হলে যে পেটের মধ্যে গুড় করে, আরে বাবা, তা প্রতিদিন সন্ধ্যের সময় কি রাঁধতে দেওয়া যায়, কি গুছাই দেওয়া যায় কদিনই ভাবিয়েই তো পারছি না। তা মাথায় আর কোনো বুদ্ধি আসতেছে না। এরকম সময় ভাবলাম দেই আজকে সন্ধ্যেটা একটু জমজমাট বানাই দিই। তা কি এরে কি আর যায়, তাই তোমাকে দেখাবো বলে ভিডিওতে চলে আসলাম। অত বাপু কইয়ে পারতেছি না কি আরবো। এই যে দুটো শুকনো চাল বাইজে নিছি, তার মধ্যে দিয়ে দিলাম গাছিকটা রসুন আর পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো একটু ভাজে নেবো। আর এটা কিন্তু সরষের তেল দিয়ে করতে হবে, অন্য তেল দিলে হবে না। সরষের তেল দিয়ে করলে সেইরাম একটা ফ্লেভার হবে না। আর এ বানালি পারলি সন্ধ্যের সময় এবারে না, হে সর্ষের তেল দিয়ে টিভি দেখা যাবে না, বসে বসে মোবাইল চাপা যাবে না। আর সালমাই কবেন না কি খাবো কি খাবো, কিছু এড়িয়ে দাও, কিছু খাতি সেরতিছে। আর যে ভাজিছি যা সুন্দর ঘিরান বেরোচ্ছে না, মনে আছে কি পাশের বাড়ির লোকজন সব দৌড়ই চলে আসবেন, এরকম একটা ভাব মনে আসছে। আর এই যে ছোলা আর বুট ছিল বিজনিতা, তাই দুটো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোই যে হালকা জালে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিতে দিতে ওগুলোও কায়দা মতো ভাজা হয়ে যাবে না। এরম নাড়াচাড়া দিতে হবে। আর আমি কিরম নাড়াচাড়া দিচ্ছি তাই দেখে দিয়ে নাড়াচাড়া দিয়ে নে কিন্তু তোমরা, না হলে কিন্তু বাপুরে বাপু শেষে যদি সেরকম স্বাদ নয় তা আমার দোষ দিতে পারবে না কিন্তু, বুঝতে পারিস? আর কি ফেলে বেড়ায় তাই দেখে নে তোমরা এবার। প্রতিদিন বিয়ে ললি সন্ধ্যে হলি চল মাইয়েরা একরম খাতি খাতি মহি যায় চড়া পড়িয়ে। এর কয় কী খাবো কী খাবো, কিছু একটু বানাই দাও। তা বললাম দাঁড়া, তোদের কিছু একটু বানাই দিচ্ছি, সেইরকম নতুন একটা জিনিস যা কোনো দিন সহিও দেইসনি। এবার দিয়ে দিদি কয়টা ধনিয়া পাতা দিয়ে ভালোই রে সবে জল মেরে ফেলতে হবে, মানে কোনো রস থাকবে না। সে একদম সেই পালিয়ে আছে, বাজে নিতে হবে কায়দা মতন। এই যে দেখছো আমি কিরম আস্তে আস্তে বাজছি, তোমরাও কিন্তু আস্তে আস্তে বাজবা, শেষে স্বাদ না হলে কিন্তু আমার ক্ষতি পারবা না। এবার কি দিলাম কদিনের মধ্যে দিয়ে দিলাম মুড়ি। এবার তোমরা কদিন এরম করি তোমরা কিরা কিরা খাইছো আমার একটু জানাই এনে। মুড়ি দিয়ে ভালো দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। দিতে দিতে যতক্ষণ না মুড়ি করে কড়মড়ি হবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু দাঁতের ফাঁকে আইটিয়ে থাকবে না মুড়ি যদি নরম থাকে। ভালো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে 5-7 মিনিট এরকম নাড়াচাড়া দিলেই হয়ে যাবে, কিন্তু উনুনের জালটা কিন্তু এবারে কম রাখতে হবে, তা নাহলে কিন্তু আবার সমস্যা, পুড়িয়ে যাবে না। পুড়িয়ে গেলেও আবার তোমরা এসে আমারে কবা অনেক কিরাম রেসিপি দেছো, পুড়িয়ে গেছে। আবার চানাচুর যদি ঘরে থাকে দুটো দিলে, না থাকলে না দিলে। আর ওই যে রসুন ভাজা রয়েছে না ওর মধ্যে, ওই যদি গালের মধ্যে পড়ে তা মনে হবে না যে এবারে সেই, মনে হবে না যে কালি ফটকা বাজি গালের মধ্যে ফাটিয়ে গেছে। আর দেখো সব কড়মুড়িয়ে গেছে, ধনে পাতা ঠাতা সব কড়মুড়িয়ে। এক এক কামড় শুকনো চাল নিতে হবে আর এই খাতে হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ। সেই স্বাদ একে।